এই দুনিয়ার মায়াই পড়ে করুছো কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মায়াই পড়ে করুছো কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি। বলেন তো এই দুনিয়াতে কেউ থাকতে পারবো কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরাও করে দাঁড়িয়ে আছে। একজনের কাঁধের উপর আর একজন উঠছে, উঠিয়া একজনের কাঁধের উপর আর একজন উঠছে। এইভাবে উড়তে উড়তে একদম আসমান পর্যন্ত চলে গেছে। আসমান পর্যন্ত যায়া আর একদম আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, অমুক এলাকার মধ্যে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল হয়, কোরআনের তাফসির হয়। ওখানে তোমার কিছু পাগল পারা বান্দারা আরামের বিছানা হারাম করে দিয়া তারা ওখানে সুন্দর করে কোরআনের বয়ান শুনতেছে, হাদিসের কথা শুনতেছে। ওগো আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করিয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলে, এ ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? আল্লাহ পাক ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, তারা কি আমি আল্লাহরে দেখছে নাকি? ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, তারা এখনো আপনাকে দেখে নাই। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ঠিক আছে বুঝলাম, আমাকে যদি দেখতো তাহলে কোন অবস্থা হতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আপনাকে যদি দেখতো তাহলে ইবাদত বন্দেগী আরো বেশি বেশি করে করতো। এবার আল্লাহ ডাক দেয়া বলে, তারা কি জান্নাত দেখছে নাকি? কয় না না, তারা এখনো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতার দল শুনো, তারা যদি জাহান্নামের আগুনকে দেখতো তাহলে তাদের কি অবস্থা হতো? এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি করে আপনার ইবাদত করত। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ঠিক আছে বুঝলাম, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখছে নাকি? কয় না, দেখে নাই। এরে যুবক, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফেরেশতার দল, জাহান্নাম দেখছে নাকি? কয় না, দেখে নাই। কয় যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি করে আপনার ইবাদত করতো, জাহান্নামের আগুনকে ভয় করতো। এরে যুবক, যদি জাহান্নামের আগুনকে দেখতো আরো বেশি বেশি করে ইবাদত করতো। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ঠিক আছে বুঝলাম, ওরা যেহেতু জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে না দেখিয়া যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলো, মাহফিলের প্যান্ডেলে আসলো, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে যত মানুষ আসলো, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश बर नजर है। কষ্ট হচ্ছে নাকি বাজান? খারাপ লাগেনি? চলবে তো ইনশাআল্লাহ। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধু
মদিনা, আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার নিয়ত নেই আপনাদের? আছে ইনশাআল্লাহ? দিল থেকে নাকি বাহির থেকে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। যতক্ষণ সময় বয়ান হবে কেউ তো উঠাউঠি করবেন না। উঠাউঠি করবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। ওই দেখেন 4-5 জন হাত তুলেছে, থাকবে না। হায় 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 বাজান, আমি বলছি কি শুনছেন? আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন। অনেকেই আবেগে হাত তুলে ফেলছে, ঠিক কিনা? শুনছে এইটা যে থাকবেন কারা কারা, এই খেয়ালে হাত তোলে। আমি এটা বলেছি ঘুম সারানোর জন্য, যাতে এটা ঘুম টম থাকলে ছেড়ে যায়। লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলতে হবে, এই আওয়াজ হবে নারে তাকবীর। হাদিস আছে তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর থাকবে না। সুবহানাল্লাহ, আস্তে কোন। তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান থাকবে না। তাহলে তাকবীর জোরে দিবেন না আস্তে দিবেন? যারা আস্তে দিবেন বুঝবো তারা শয়তান কাছে থাকুক এটা চাইতেছেন, আর শয়তান দূরে সরে যাক কারা কারা চান। তাহলে তাকবীরের আওয়াজটাও জোরে দিতে হবে, একদম আকাশ বাতাসকে মুখরিত করে তুলতে হবে। একদম গোটা দোকানপাট যত যা কিছু আছে গোটা এলাকা থেকে যেন শয়তান দূরে চলে যায়। জোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? হাতটা এরকম করেন, এরকম মুঠা বানান, এরকম করেন, তাহলে ঘুম যাবে না। এরকম করেন, এরকম মুঠা বানাবেন। তাকবীর দেবো, আপনারা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই নবাবগঞ্জ বালুখণ্ড মানুষের এলাকার মানুষের আওয়াজ তো আরো বেশি হওয়ার কথা। বালুখণ্ডের মানুষ, আপনাদের এই এলাকার মানুষের আওয়াজ এত আস্তে হইলে তো আমি মেনে নিতে পারি না। আমি সেই ঢাকা থেকে এসেছি, আওয়াজ জোরে দিতে হবে বাজান, আস্তে দিলে হবে না। লিল্লাহে তাকবীর। অনেকেই মুখই খোলে না, বাদাম খাচ্ছে বসে বসে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ হয়েছে। শয়তান গেছে না, অনেক দূর চলে গেছে। আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। কষ্ট হচ্ছে না তো? যতক্ষণ বয়ান হবে আমরা মনোযোগ সহকারে ইখলাসের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরা বাকারা, সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এখানে মিছিল করে গেরা দেখেন তো, নির্বাচনের মিছিল করে নাকি? এই পোলাপান, চিল্লাচিল্লি করবা না, খবরদার। মাহফিলের আশপাশে কেউ চিল্লাচিল্লি করবা না। এই ছেলেরা, কোনো চিল্লাচিল্লি হবে না। বড় ভাই যারা আছেন আপনারা একটু ওদেরকে থামিয়ে দেন। এই রাস্তাঘাটে পোলাপান যেন চিল্লাচিল্লি না করে, একটু থামিয়ে দেন মেহেরবানি করে। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। সূরা আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআনের 5 নম্বর পৃষ্ঠা, 56 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক নবীজির মর্যাদা, নবীজির সম্মান সম্পর্কে কিছু কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতকে সামনে রেখে আমি আলোচনা করার চেষ্টা করব। এই আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে অনুগ্রহ করি। ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ যেহেতু আমার নবীর উপরে অনুগ্রহ করি, ফেরেশতারাও আমার নবীর উপর অনুগ্রহ করে। ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, অতএব তোমরাও অনুগ্রহ পাঠাও। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম তোমরা পাঠাও। নবীজিকে আল্লাহ তাআলা নিজেই অনুগ্রহ পাঠান, দয়া করেন, মায়া করেন। আল্লাহর রাসূলও ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ পাঠান, সালাম পাঠান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরাও আমার নবীর উপর অনুগ্রহ পাঠাও। ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পাঠাও। আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি দরুদ শরীফ পাঠ করতে পারো, আমি নবীর উপরে তোমরা যদি দরুদ পাঠ করতে পারো, তাহলে তোমাদের জন্য তিনটা লাভ, তিনটা ফায়দা। এক নম্বর, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক নম্বর ফায়দা হলো মহান আল্লাহ পাক তোমার উপরে 10টি রহমত নাজিল করবেন। দুই নম্বর, আল্লাহর নবী বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের 10টি গুনাহ মাফ করে দিবেন। তিন নম্বর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। এরে যুবক, এরে আম্মা জান, গভীর মনোযোগ দেয়া শোনা লাগবে। কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরানের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর মহব্বত যদি তারা অন্তরের ভিতরে গাঁথতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নতের অনুসারী হয়। এরে যুবক, এরে আম্মা জান, এই আয়াতের তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামগণ বলেন, আল্লাহর নবী বলেন, এই হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অর্থাৎ নবীকে অনুসরণ করা মানে রাসূলের সুন্নত অনুসরণ করা লাগবে। ঠিক কিনা বলেন? এরে যুবক, আল্লাহর নবী বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি 2টা জিনিস পাকড়াও করে ধরে রাখতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার বলেন। এরে যুবক, এরে আম্মা জান, আল্লাহর নবী বলেন হাদিসে পাকের মধ্যে, তিনি বলতেছেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। এরে উম্মত, এই 2টা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা পদভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা লেখেন,
লাং তাদিল্লু শব্দের অর্থ হলো 99টা। বলেন কয়টা? একটা অর্থ না, 99টা অর্থ। এরে যুবক, এরে আব্বাজান, এরে পর্দার আম্মা জানেরা, গভীর মনোযোগ দেওয়া শোনা লাগবে। এদিক সেদিক মনোযোগ দিবেন না, তাকাতুকি করবেন না। আল্লাহর নবী বলেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহর নবী বলেন এই তাদিল্লু শব্দের অর্থ হলো 99টা। অর্থাৎ লাং তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা গোমরা হবে না, কখনো তোমরা পরাজিত হবে না। এরে যুবক, কখনো তোমরা মার খাবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটু আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিস ধরে রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আর একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এ আমার উম্মতেরা ভালো করে শুনো, মান আহাব্বা সুন্নাতি, তোমরা যদি কেউ যদি কোনো ব্যক্তি যদি আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকেই ভালোবাসা হলো। এরে উম্মত, এরে যুবক, আল্লাহর নবী বলতেছেন আমি নবীকে ভালোবাসলো সে, আমার সুন্নতকে ভালোবাসা মানে আমি নবীকেই ভালোবাসা। ওয়ামান আহাব্বানি, আর আমি নবীকে যারা ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে ভালোবাসা রাখা দরকার আছে না নাই? নবীকে কিভাবে অনুসরণ করব? নবীর একটা সুন্নাত, এরে যুবক যদি অনুসরণ করতে পারেন, এরে আব্বাজান, নবীর একটা সুন্নত যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহর নবী বলে এই ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত যে জিন্দা রাখবে, কিয়ামতের ময়দানে আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন দুনিয়াতে তোমরা কত কিছু দেখলা, কত কিছুই না দেখো, টেলিভিশনের ভিতরে কত কিছু দেখো, দেশের খবর নাও, নানান কিছু তোমরা টেলিভিশনে দেখো, কত মানুষ তোমরা দেখলা, কিন্তু এই মানুষগুলা দেখলে কোনো লাভ নাই। কিন্তু কোনো মানুষ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একবার স্বপ্ন দেখতে পারো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর যুবক, আল্লাহর নবী যদি একবার স্বপ্ন দেখতে পারো, তোমার কপাল খুলে যাবে। এর যুবক, কত কিছু দেখলা, আল্লাহর নবীকে তো একদিন স্বপ্ন দেখলা না। আল্লাহর নবী বলে আমাকে যে ব্যক্তি একবার স্বপ্ন দেখবে, তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কয়বার দেখলে? একবার স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম। এর যুবক, এর আব্বা জানেরা, সেই জন্য আল্লাহর নবীকে দেখতে আপনারা রাজি আছেন না নাই? আল্লাহর নবীকে দেখলে কি যে মজা পাইতেন, কি যে মজা। এরে আমার আব্বা জান, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে দেখতে যদি চাও, চক্ষুকে সব গুনাহ থেকে পবিত্র রাখা লাগবে। কোনো গুনাহ করা যাবে না, চক্ষুকে পবিত্র রাখতে হবে, কোনো ধরনের কোনো গুনাহ করা যাবে না। টেলিভিশন দেখা যাবে না, অশ্লীল মেয়ের দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, সব গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। চোখে যদি পবিত্র রাখতে পারেন, আর বেশি বেশি যদি রসুলের উপরে দরুদ পাঠ করতে পারেন, তাহলে আশা করা যায়। আর প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে ওযু করে শুইতে হবে। কি করে? ওযু করে শোয়া লাগবে। আজকে আমাদের ভিতরে ওযু আছে? বলে শোয়ার আগে কি করি আমরা? টেলিভিশন একটা হাতে নেই, মোবাইল, এই মোবাইল হাতে নিয়ে আমরা সময় কাটাই, রাত কাটাই। কথা বলেন ঠিক না বেঠ? ওযু আর কখন করবে? মোবাইল দেখতে দেখতে রাত 1টা 12টা বেজে যায়, এরপরে ঘুমিয়ে যায়, আবার ওযু লাগবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।
যদি নবীজিকে কত কিছুই তো দেখলেন, আজকে আপনাদেরকে এটাই বলতে চাই আমার বয়ান থেকে, নবীজিকে স্বপ্ন দেখে ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। নবীজিকে স্বপ্ন যদি একটাবার দেখতে পারেন, বাজান কত কিছুই তো দেখলেন, আল্লাহর নবীকে একটাবার দেখেন না। যদি আজকের মাহফিল থেকে কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহর রসুলকে যেহেতু আমার মতো একজন মানুষই স্বপ্ন দেখতে পারে, আমার আপনার মতো মানুষ স্বপ্ন দেখতেছে না? এই যুগে মানুষেরা স্বপ্ন দেখে না আল্লাহর রসুলকে? দেখে কি দেখে না? অবশ্যই দেখতেছে। আমার আপনার ফিকির, আল্লাহর রসুলকে স্বপ্ন দেখতে চাইলে বড় হুজুর হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ আলেম হওয়া লাগে না। রসুলকে যদি কেউ স্বপ্ন দেখতে চায়, সে যদি রসুলের খাঁটি আশেক হইতে পারে ইনশাআল্লাহ, আর যদি ভিতরে আফসোস রাখে, রসুলের আশেক যদি সঠিকভাবে হতে পারে ইনশাআল্লাহ, রসুল একদিন তাকে স্বপ্ন যুগে দেখা দিবে ইনশাআল্লাহ। দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তোমার রসুলকে জীবনে একবার হলেও স্বপ্নের যুগে দেখায় দেও, চিল্লায় বলেন আমিন। হাত নামান। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এরে যুবক, আল্লাহর পয়গম্বর তিনি হাদিসের মধ্যে বলতেছে, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এরে উম্মত, এই দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরে রাখতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা পরাজিত হবে না, কোনোদিন তোমরা মার খাবে না। এরে যুবক, এই দুইটা জিনিস হলো, আল্লাহর নবী বলেন কিতাবাল্লাহ, ওই দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কালাম, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, আল্লাহর নবীর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হুরে গলমান জিতনি নিয়ামতু হায় তু, সবসে বেহতর নিয়ামতে दीदार तू, जन्नतो तो सबसे या रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करूँ। এরে নবীর আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এরে আম্মা জানেরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আল্লাহর নবী বলে, দুইটা জিনিস যদি তোমরা পাকড়াও করে ধরতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো আল্লাহর কালাম, কোরআন শরীফ, একদম মজবুত সহকারে ধরতে হবে। বর্তমানে খবর নিলে দেখা যায় আফসোসের বিষয়, অনেকের বাড়িতে কোরআন নাই। আগের যুগে দেখতাম সকালবেলা কোরআনের তেলাওয়াত হইতো, আম্মা জানেরা কোরআন পড়তো, আমার বাবাজিরা কোরআন পড়তো, দাদা নানারা কোরআন পড়তো। এরে যুবক, কৃষক ভাইরা দেখতাম কোরআন পড়ে এরপরে কৃষি কাজে যাইতো। আমার আম্মা জানেরা সকালবেলা সূরা ইয়াসিন পড়ে এরপরে কাজকাম শুরু করতো। আর বর্তমান যুগে সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই, কোনো তেলাওয়াত নাই। আজকে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বেশিরভাগ ঘরের মধ্যে শয়তানের বাক্স টেলিভিশন ঢুকে গেছে। জোরে বলেন আছে না নাই? এর যুবক, কয়দিন আর বাঁচবি গো, আর কত টেলিভিশন দেখবা? আমি আল্লাহর কসম করে বলে যাই, আমি আল্লাহর কসম করে বলে যাই, যাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে, যাদের ঘরের ভিতরে কোরআন নাই, টেলিভিশন আছে 24 ঘন্টা, যাদের ঘরের ভিতরে টেলিভিশন চলে, আল্লাহর কসম করে বলি, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত কোনোদিন আসবে না। আসবে নি? আসবে। আল্লাহর কাছে বলবেন, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, কয় ভাই বেশি ভালো না। কেন? কয় সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, আমার ছেলে মেয়ে কথা শোনে না। কেন? কয় কয়েকদিন আগে একটা শয়তানের বাক্স আনছি, এমন সিরিয়াল দেখা শুরু করছে, আর আমাদের খেদমতের কোনো খবর না। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার মায়াই পড়ে
করুছ কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মায়াই পড়ে করুছ কত বাড়ি, চোখের সামনে যাও রে মানুষ এই দুনিয়া ছাড়ি।